আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রেসিপি মাছের স্বামী কাবাব। এর জন্য কড়াইতে প্রথমে জল দিয়ে নেব। জলটাকে ভালো করে গরম করে নেব এবং তার জন্য এতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব হলুদ। এই দুটোকে দিয়ে কিছুক্ষণকার জন্য ঢাকা দেব, জলটা যাতে একটু ফুটে ওঠে। জলটা ফুটে গেলে ঢাকনা খুলে তাতে সেটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করি তাতে দিয়ে দেব মাছটা যাতে একটু তাড়াতাড়ি বয়েলিং হয়ে যায় বা একটু যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়, তার জন্য এখানে আমরা ব্যবহার করব পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে যেমন তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে, ঠিক তেমনই এর মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটাও থাকবে না। পাতিলেবুর রস দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ পুরোপুরি হয়ে গেলে মাছটাকে তুলে নেব এবং জলটাকে পুরোপুরি ফেলে দেব। তারপর মাছটাকে একটু ঠান্ডা হওয়া অবধি আমরা ওয়েট করব, যাতে ঠান্ডা হয়ে যায়। আমি একবার নাড়াচাড়া করে দেখে নিলাম, মাছটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু বাকি আছে সেদ্ধ হতে, তার জন্য আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মাছটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে মাছ থেকে মাছের কাঁটাটাকে আলাদা করে দেব। মাছটাকে এমন করে বেছে নেবেন যাতে এর মধ্যে যেন একটাও কাঁটা না থাকে। মাছটা বাছা হয়ে গেছে, এতে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু, দিয়ে দেব লবণ, কর্নফ্লাওয়ার, দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমরা কাঁচা লঙ্কা হিসাবে লাল কাঁচা লঙ্কাটাকে ব্যবহার করেছি। দিয়ে দেব লঙ্কা বাটা। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেখানে ঝালের পরিমাণটাও ঠিক সেরকমই দেবেন। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ মতন পেঁয়াজ বাটা। এবার দেব কিছু রেগুলার মশলা, যেমন হলুদ পরিমাণ মতন, এবং দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। লবণটা একটু কম মনে হলো, তাই আর একটু লবণটা আমি দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেব ডিমের সাদা অংশটা দেব, কুসুমটা আমরা এখানে ব্যবহার করব না। দেখুন, ডিমের যে সাদা অংশটা থাকে সেটাকে দিয়ে দিলাম এবং কুসুমটাকে একটা বাটিতে তুলে সাইড করে রেখে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখাতে বলে দিয়ে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর এতে দিয়ে দেব বেসন, সামান্য মতন বেসন কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু যাতে গরম হওয়া অবধি আমরা ওয়েট করব, ততক্ষণ স্বামী কাবাবের শেপটা আমরা তৈরি করে নিচ্ছি। নর্মালি যেরকম আপনারা টিকিয়া করার জন্য গোল করেন, ঠিক সেই শেপ দিলেও হবে। এরকম গোল গোল শেপ করে আমরা দিয়ে দেবো, বা যেভাবে আপনারা বড়া তৈরি করেন
সেই শেপটা দিলে অতটা ভালো হবে না, ভালো লাগবে না দেখতে। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে দেবেন, তাহলেই হবে। একদিকটা ফ্রাই হয়ে গেলে তবেই আমরা আর একটা দিক ফ্রাই করব। আর হ্যাঁ, ফ্রাই করার উল্টানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে মাছের তলাটা না চাটুতে চিপকে না যায়। যার জন্য একটু হওয়ার পরেই একে কিন্তু উল্টে দিতে হবে। আর আঁচটাকে সবসময় মিডিয়াম আঁচে রাখবেন। যতটা অল্প আঁচে এটা কুক করা যায় ততটাই এটা সুবিধে বা ততটাই ভালো। একদিক হয়ে গেছে, এবার দেখুন অপর দিকটা কিন্তু খুব সুন্দর করে হয়েছে। এটাকে উল্টে নিলাম, এরকম করে একে একে সবগুলো উল্টে নেব। এখানে আপনাদেরকে জানিয়ে দিই, মাছের স্বামী কাবাব যেমন আজকের রেসিপিটা আমরা দেখালাম, ঠিক তেমনই আগের রেসিপিতে মাংসের স্বামী কাবাবের রেসিপিটা দেওয়া আছে। চ্যানেলের নিচে আমি সেই লিঙ্কটা দিয়ে দেব। আপনারা যারা নতুন বন্ধু আছেন তারা গিয়ে দেখে নেবেন, এবং যারা পুরনো বন্ধু আছেন তারা গিয়েও ওই লিঙ্কটা টাচ করলেই মাংসের স্বামী কাবাবটা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, মাংসের স্বামী কাবাব এবং মাছের স্বামী কাবাবের মধ্যে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে পুরটা যেটা আমরা মাংসেতে ভরেছিলাম পেঁয়াজ দিয়ে বা আদা আরও অনেক কিছু দিয়ে মশলা দিয়ে পুরটা রেডি করেছিলাম, মাছের স্বামী কাবাবে আমরা সেটা করিনি, কারণ মাছ এবং মাংসের মধ্যে এটা একটু ডিফারেন্স হবে। তো আমি ওখানে চ্যানেলের নিচেই মাংসের স্বামী কাবাবের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা চাইলে ওখান থেকে একবার ভিজিট করে আসতে পারেন, এবং কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। পুরোপুরি রেডি। এটাকে পেঁয়াজ এবং টমেটো সস এবং কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করলে রেডি আজকের রেসিপি।